বন্ধুরা, আগে এর বক্তব্যটা শুনুন, আমাদের মাননীয়ার বক্তব্যটা শুনুন, ভালো করে শুনুন। শোনার পরে আমার কিছু কথা আছে। যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি, এফআইআর হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্ট করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। আমি তো করাইনি ঘটনাটা, জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়ে প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরবেলা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? আপনার সাহস তো কম নয়। আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করছেন? জুম্মাবারে জমায়েত হওয়া আর ভোলে বাবা পার করে গাছ জমায়েত হওয়া এক জিনিস? হ্যাঁ, দুর্গাপুজোয় মানুষের সমাগম আর জুম্মাবারে জমায়েত হয়ে লুটপাট ভাঙচুর এক জিনিস? কি বলতে চাইছেন আপনি? আপনার তো লজ্জা নেই আমরা জানি, কিন্তু আমাদের তো আত্মসম্মান আছে। এইসব নোংরামি, এইসব কদর্য জিহাদিপনার সঙ্গে আপনি আমাদের ধর্মাচরণকে তুলনা করছেন। মানুষের জবাব দেবে, মানুষের জবাব দেবে। বন্ধুগণ, দেখুন, এই মহিলা এত সাহসের, আমি এতদিন ব্যাপারটা লক্ষ্য করিনি, আজকে আমি ভালো করে শুনতে শুনতে আমার মাথা চড়াক করে ঘুরে গেল। এত সাহস এই মহিলার, ওই জুম্মাবারে এই যে লুঙ্গি বাহিনীর জমায়েত এবং জমায়েত হয়ে এই যে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জাতীয় সম্পত্তি নষ্ট, এইগুলোর সঙ্গে আমাদের দুর্গাপুজো, আমাদের ভোলে বাবার যে জল নিয়ে শ্রাবণ মাসের যাত্রা, এইসবের তুলনা করছে। কত বড় নিকৃষ্ট মানসিকতার মেয়ে! ছি 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 ছি! বন্ধুরা, এর জবাব আপনারা দেবেন না? এই 26-এর ভোট আসছে, আপনারা এর জবাব দেবেন না? এরপরেও কোনো সনাতনী, শিষ্টাচারী সনাতনী যদি একে ভোট দেয়, আমি বুঝবো তার গায়ে সত্যি সত্যি মানবের কথা মতো মানুষের চামড়া নেই।